বন্ধুরা, আজকে আমরা এই এপিসোডটিতে দেখব যে ডোরেমনের সঙ্গে অন্য একটি রোবটের এক্সচেঞ্জ করা হচ্ছে। তার মানে এখন থেকে নোবিতার খেয়াল রাখার জন্য আরেকটি রোবট আসছে। কিন্তু এমন কেন হচ্ছে সেটি আজকে আমরা দেখব এই ভিডিওতে। অনেক মজার এবং সুন্দর একটি এপিসোড আজকে আমরা দেখতে যাচ্ছি। কিন্তু তার আগে তোমরা আমাকে এটি কমেন্ট করে জানাও যে এপিসোডটি তোমরা এর আগে দেখেছো কিনা। দেখে থাকলে তোমাদের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। এপিসোডের শুরুতে আমরা দেখি যে নোবিতা জিয়ানের হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিল। নোবিতা দৌড়াতে দৌড়াতে এমন একটি গলিতে চলে আসে যেখানে রাস্তা আগে থেকে বন্ধ ছিল। আর এই সুযোগেই জিয়ান তখন তাকে জোরে একটি পাঞ্চ মারে। কিন্তু নোবিতার ভাগ্য ভালো হয়, জিয়ানের পাঞ্চটা যেয়ে লাগে দেয়ালের মধ্যে। আর এই সুযোগে নোবিতা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাসায় আসার পর নোবিতা ডোরেমনকে বলতে থাকে যে ডোরেমন, তুমি আমাকে এমন একটি গ্যাজেট দাও যেটি দিয়ে আমি জিয়ানকে শিক্ষা দিতে পারি। ডোরেমন তার কথা শুনে অনেক রেগে যায় এবং তাকে বলতে থাকে, চুপ করো নোবিতা। নোবিতা তখন তাকে জিজ্ঞেস করে, ডোরেমন তোমার কি হয়েছে? ডোরেমন তখন তাকে বলতে থাকে যে রোবট কোম্পানিগুলো আমাকে ফিউচারে ডেকে নিয়েছে। তারা এটি বলছে যে আমি একটি খারাপ রোবট, যার কারণে তারা অন্য একটি রোবটের সাথে আমাকে এক্সচেঞ্জ করবে। মানে এখন থেকে তোমার খেয়াল অন্য একটি রোবট রাখবে। আমাকে মাফ করে দিও নোবিতা, আমি তোমার সাথে আর বেশি দিন থাকতে পারবো না। নোবিতা প্রথমে বুঝতে না পারলেও যখন সে বুঝতে পারে তখন সে ডোরেমনকে ধরে অনেক রিকোয়েস্ট করতে থাকে। নোবিতা বারবার ডোরেমনকে বলতে থাকে যে প্লিজ ডোরেমন তুমি যেও না। এটি বলার সাথে সাথে সে অনেক চিৎকার করে কান্নাও করতে থাকে। আর তখনই সেখানে নোবিতার বাবা চলে আসে এবং তাকে ধমক দিয়ে বলে, নোবিতা তুমি চুপ করো। এতে করে নোবিতার মন অনেক বেশি খারাপ হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। নোবিতার মা তখন ডোরেমনের জন্য সর্বশেষ একটি পার্টির আয়োজন করে। অন্যদিকে নোবিতা কাঁদতে কাঁদতে একটি পার্কে এসে বসে এবং এভাবেই বিকাল হয়ে যায়। এরপর দেখতে পাওয়া যায় নোবিতার বাবা সেখানে চলে আসে এবং সে নোবিতাকে বলতে থাকে যে মন খারাপ করো না নোবিতা, ডোরেমনের সঙ্গে তোমার পথ চলা এই পর্যন্তই ছিল, তুমি মন খারাপ করো না, চলো বাসায় ফিরে যাই। তারা সবাই তখন বাসায় চলে আসে এবং রাতে অনেক মজা করতে থাকে। পার্টি শেষ করার পর ডোরেমন এবং নোবিতা একসাথে কিছুক্ষণ বসে। তারা তাদের পুরানো দিনের কথাগুলো মনে করতে থাকে, তাদের প্রথম কিভাবে দেখা হয়েছিল এবং পুরানো দিনের অনেক কথা মনে করে তারা তখন অনেক দুঃখী হয়ে যায়। তারা কিছু সময়ের জন্য বাইরেও ঘুরতে যায়। তখন ডোরেমন নোবিতাকে বলতে থাকে যে আমি চলে যাওয়ার পর কি তুমি নিজে নিজে হোমওয়ার্ক করতে পারবে? আর জিয়ান আর সুনিও যদি তোমাকে জ্বালায় তাহলে কি তুমি তাদেরকে মোকাবিলা করতে পারবে? ডোরেমনের কথা শুনে নোবিতার মনটা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু সে তাকে কিছু বুঝতে না দিয়ে একটা হাসি দেয় এবং বলতে থাকে, ডোরেমন তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। ডোরেমনও তার কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে একটি পিলারের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। নোবিতা যখন মাঠে হাঁটছিল তখন সেখানে জিয়ান চলে আসে। জিয়ান নোবিতাকে সেখানে দেখতে পেয়ে তাকে মারার জন্য এগোতে থাকে। নোবিতা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডোরেমনের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ করে জিয়ান সেখানে চলে আসাতে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। নোবিতা এবং জিয়ান তখন একই টাইমে দুজন দুজনের দিকে পাঞ্চ মারতে থাকে, কিন্তু জিয়ান অনেক বেশি শক্তিশালী হয়। জিয়ানের পাঞ্চে নোবিতা অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। তারপরেও নোবিতা অনেকখানি শক্তি যোগায় এবং আবারও উঠে আসে, কিন্তু জিয়ান তাকে এক ছটকায় অনেক দূরে ছুঁড়ে ফেলে। নোবিতা আবারও উঠে দাঁড়ায় এবং সে হার না মানার প্রতিজ্ঞা করে, কারণ নোবিতার বারবারই মনে হচ্ছিল যে সে ডোরেমনকে ওয়াদা করেছে যে সে ডোরেমনকে ছাড়াও ভালোভাবে থাকতে পারবে। জিয়ান তখন অনেকটা বিপদে পড়ে যায়। সে নোবিতাকে বলতে থাকে যে আচ্ছা আচ্ছা আমি হার মেনে গেছি। এটি বলার সঙ্গে সঙ্গে সে মাঠ থেকে পালিয়ে যায়। নোবিতার এই অবস্থা দেখে ডোরেমন তখন তার কাছে ছুটে আসে। নোবিতা তখন ডোরেমনকে বলতে থাকে যে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো, তুমি এখন যেতে পারো। এটি বলার পরপরই তারা দুজন কান্নায় ভেঙে পড়ে। ডোরেমন তখন নোবিতাকে কাঁধে করে তাদের বাসায় নিয়ে আসে এবং তার পাশে কিছুক্ষণ বসে থাকে। নোবিতার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করে তারা অনেক মন খারাপ হয়ে যায়। ডোরেমন একা একাই অনেকক্ষণ কাঁদতে থাকে। দেখতে দেখতে সকালও হয়ে যায় এবং একসময় ডোরেমন সেখান থেকে চলে যায়। নোবিতা ঘুম থেকে উঠে ডোরেমনের কথা মনে করতে থাকে। সে একা একাই বলতে থাকে, ডোরেমন তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি আমার প্রমিস পূরণ করব। গুড বাই ডোরেমন। কিছুক্ষণ পর নোবিতার মা তার রুমে আসে রুম পরিষ্কার করার জন্য। তিনি নোবিতাকে বলতে থাকে যে নোবিতা তোমার বাইরে খেলতে যাওয়া উচিত। সে তখন বাইরে এসে তার ফ্রেন্ডদের সাথে খেলতে থাকে। আর এমন করেই আরো একটি দিন পার হয়ে যায়। হঠাৎ একদিন সুনিয়া নোবিতার কাছে আসে এবং তাকে বলতে থাকে যে আমি মাঠে একটি অবাক করার মতো জিনিস দেখতে পেয়েছি, আমার মনে হয় সেটা একটি স্পেসশিপ, চলো আমরা ওটাকে খুঁজে বের করি। নোবিতাও তার কথা শুনে রাজি হয়ে যায় এবং তারা দুজন তখন মাঠে চলে আসে। সুনিয়া নোবিতাকে বলতে থাকে যে দেখো এটা ওই পাইপের ভিতরে। নোবিতা তখন পাইপটির কাছে যায় এবং না দেখেই লাঠি দিয়ে সেটিকে মারতে থাকে, কিন্তু সেখানে আসলে কোনো স্পেসশিপ না বরং একটি কুকুর ছিল। সেটি তখন সাথে সাথে নোবিতার উপরে অ্যাটাক করে বসে। অন্যদিকে সুনিয়া তাকে দেখে হাসতেই থাকে। নোবিতা তখন দৌড়ে একটি পার্কে চলে আসে আর তখনই জিয়ান তার কাছে দৌড়ে আসে এবং তাকে বলতে থাকে নোবিতা আমি এখানে ডোরেমনকে দেখতে পেয়েছি। নোবিতা তার কথা সত্যি মনে করে দৌড়ে তখন তার বাসায় চলে আসে, কিন্তু সে বাসায় এসে দেখতে পায় যে সেখানে ডোরেমন নেই। নোবিতা তখন ভাবতে থাকে যে ডোরেমন হয়তোবা তার সামনে আসতে লজ্জা পাচ্ছে। তাই নোবিতা তখন তার জমানো ব্যাংকের টাকা ভেঙে ডোরেমনের জন্য ডোরাকে কিনতে বাইরে চলে
চলে যায়। রাস্তায় তার সঙ্গে জিয়ান আর সুনিয়র দেখা হয়। জিয়ান তখন তাকে জিজ্ঞেস করতে থাকে যে নোবিতা, তোমার কি ডোরেমনের সঙ্গে দেখা হয়েছে? নোবিতা তখন তাকে বলে যে না, আসলে ডোরেমন আমার সামনে আসতে লজ্জা পাচ্ছে, তাই আমি তার জন্য ডোরা কেক কিনতে যাচ্ছি। জিয়ান তখন হাসতে হাসতে তাকে বলতে থাকে যে নোবিতা, তুমি কত বোকা, আমরা তো তোমার সাথে মজা করছিলাম, আজকে তো এপ্রিল ফুল ডে গাধা। তাদের এই কথা শোনার পর নোবিতা অনেক ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে তার বাসায় চলে আসে। নোবিতা একা একা বসে কান্না করছিল, ঠিক তখনই তার মাথার উপরে একটি জিনিস পড়ে। সে তখন দেখতে পায় যে এটি ডোরেমনের একটি গ্যাজেট, যেটি ডোরেমন চলে যাওয়ার আগে তার জন্য রেখে গিয়েছিল। গ্যাজেটের ভিতরে একটি পোষণ ছিল এবং এটির উপরে একটি কোডও লেখা ছিল। সেখানে লেখা ছিল যে এই পোষণটি খাওয়ার পরে তুমি যা বলবে তাই সত্যি হয়ে যাবে। নোবিতা তখন পোষণটিকে একবারেই খেয়ে ফেলে। নোবিতা তখন হাঁটতে হাঁটতে জিয়ান আর সুনিয়ার কাছে আসে। জিয়ান আর সুনিয়া তখন তাকে বলতে থাকে যে তুমি কি আমাদের সাথে কোনো মজা করতে এসেছো? নোবিতা তাদেরকে কিছু না বলেই পাইপের ভিতরে ঢুকে যায় এবং বলতে থাকে যে বাইরের অবস্থা কত খারাপ, আবহাওয়া অনেক ভয়ঙ্কর। আর তখনই সেখানে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায়। জিয়ান আর সুনিয়া তখন একদম ভিজে যায়। সাথে সাথে নোবিতা বলে ওঠে আবহাওয়া কত সুন্দর। তখনই আবহাওয়া ঠিক আগের মতোই নর্মাল হয়ে যায়। জিয়ান আর সুনিয়া তখন তাকে মারার জন্য অনেক রাগান্বিত হয়ে তার কাছে আসতে থাকে। নোবিতা তখন সাথে সাথে বলে ওঠে সুনিয়াকে এখনই একটি কুকুর কামড়ে দেবে। আর সাথে সাথেই সুনিয়াকে একটি কুকুর আসলেই কামড়ে দেয়। আর জিয়ানের দিকে তাকিয়ে নোবিতা বলতে থাকে যে তোমাকে তোমার মা এখনই পিটুনি দিবে। জিয়ান এই কথা শুনে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে থাকে। ঠিক তখনই তার মা সেখানে চলে আসে এবং তাকে মারতে থাকে। এরপর তার মা তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। এইগুলো দেখে নোবিতা অনেক খুশি হয়ে যায় এবং হাসতে থাকে। তখনই তার ডোরেমনের কথা আবার মনে হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার হাত থেকে গ্যাজেটটি নিচে পড়ে যায়। গ্যাজেটটি মাটিতে পড়ার সাথে সাথে সেখান থেকে একটি ভয়েস রেকর্ড শুরু হয়ে যায়। সেখানে ডোরেমন নোবিতাকে বলে গিয়েছিল যে যদি তোমার কখনো প্রয়োজন হয় তুমি এই গ্যাজেটটিকে ব্যবহার করবে, আর তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার সাথে থাকতে পারলাম না। নোবিতা তখন মন খারাপ করে সেখান থেকে চলে আসে। বাসায় আসার পর নোবিতার মা তাকে জিজ্ঞেস করে যে তোমার কি ডোরেমনের সাথে দেখা হয়েছে? তখন নোবিতা বলে যে না, আমি ডোরেমনের সঙ্গে সবসময় থাকতে চেয়েছিলাম। ইস, ডোরেমন যদি আবার চলে আসতো, আমি চাই ডোরেমন আবার চলে আসুক। যখন নোবিতা তার রুমের দরজা খুলে তখনই সে দেখতে পায় যে ডোরেমন তার সামনে দাঁড়িয়ে আছে। নোবিতা তখন অনেক অবাক হয়ে যায় এবং বলতে থাকে ডোরেমন, এটি কি তুমি? ডোরেমন তখন তাকে বলে হ্যাঁ, এটি আমি বুঝতে পারছি যে এটি প্রায় অসম্ভব ছিল, কিন্তু তারা আমাকে পারমিশন দিয়ে দিয়েছে তোমার সাথে থাকার জন্য। নোবিতা তখন তাকে জিজ্ঞেস করে কিন্তু কিভাবে? ডোরেমন তখন তাকে বলে যে তুমি কি সেই গ্যাজেটটা খেয়ে আমাকে চলে আসার জন্য ইচ্ছা করেছিলে? নোবিতা তখন বলে যে হ্যাঁ, আমি তো এটি চেয়েছিলাম। এটি বলার পরপরই তারা দুজন কাঁদতে শুরু করে। নোবিতা তখন ডোরেমনকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে এখন থেকে আমরা দুজন একসাথে থাকবো আর অনেক খুশি খুশি থাকবো। ডোরেমনের সেই গ্যাজেটটি অর্থাৎ সেই পোষণটির কার্যকারিতা এখন পর্যন্ত ছিল, অর্থাৎ নোবিতা যাই বলবে তাই সত্যি হয়ে যাবে। আর এটির সাথে সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। তোমাদের সবার কাছে এপিসোডটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।